আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি ফাতেমা জান্নাত আইরিন। শুরুতেই আন্তর্জাতিক প্রসঙ্গ। কাশ্মীর সীমান্তে পাল্টাপাল্টি গোলাবর্ষণে পাকিস্তানের 4 বেসামরিক নাগরিক নিহত এবং ভারতের 5 সেনা সহ 15 জন আহত হয়েছে। এদিকে ভারতকে চমকের হুঁশিয়ারি দিয়ে পারমাণবিক অস্ত্র বিষয়ক জাতীয় কমিটির বৈঠক ডেকেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। পাকিস্তানে ভারতের বিমান হামলার পর মঙ্গলবার বিকাল থেকে কাশ্মীর সীমান্তে পাল্টাপাল্টি গুলিবর্ষণ ও মর্টার হামলায় জড়ায় দুই দেশের সীমান্তরক্ষীরা। বুধবার সকাল পর্যন্ত পাকিস্তানের কোতলি হিমবার ও পুঞ্জ সেক্টরের নারী ও শিশু সহ 5 জন নিহত এবং 11 জন আহত হয়। হতাহত সবাই বেসামরিক নাগরিক। ভারতের আখনুর সেক্টরে পাল্টা মর্টার হামলায় আহত হয় 5 সেনা। বিমান হামলার কড়া জবাবের হুঁশিয়ারি দিয়ে সংবাদ সম্মেলন করেছেন পাকিস্তান সেনাবাহিনীর গণসংযোগ শাখার পরিচালক মেজর জেনারেল আসিফ গফুর। জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে অপেক্ষায় আছে সামরিক বাহিনী। জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে সামরিক বাহিনীকে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ইমরান খান। এরই ধারাবাহিকতায় পারমাণবিক অস্ত্রের দায়িত্বপ্রাপ্ত জাতীয় কমিটির বৈঠক ডেকেছেন তিনি। থমথমে পরিস্থিতিতে পারমাণবিক অস্ত্রাগার আছে এমন 3টি সহ 7টি শহরে সর্বোচ্চ নিরাপত্তার সতর্কতা জারি করেছে ভারত। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচন এবং উত্তর ও দক্ষিণ সিটির নতুন 36টি ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচন আগামীকাল। ভোট গ্রহণ চলবে সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত। নির্বাচনের সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। তার অংশ হিসেবে 32 ঘণ্টা আগে নির্বাচনী প্রচারণা বন্ধ করা হয়েছে। আগামী 2 মার্চ পর্যন্ত এসব এলাকায় কোনো মিছিল, সভা ও শোভাযাত্রা করা যাবে না। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনী এলাকায় আজ মধ্যরাত থেকে 24 ঘণ্টা যান চলাচলে নিষেধাজ্ঞা থাকবে, তবে মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে 1 মার্চ পর্যন্ত। উত্তর সিটিতে মেয়র পদে আওয়ামী লীগের সহ 5 প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা করছেন, আর উভয় সিটিতে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 141 জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী রয়েছেন 69 জন। নির্বাচন উপলক্ষে আগামীকাল রাজধানীতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। কোপা ডেল রে ফুটবল। স্প্যানিশ কাপ কোপা ডেল রে আজ ফাইনাল যাওয়ার লড়াইয়ে মুখোমুখি রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাবুতে রাত 2টায় শুরু হবে চিরপ্রতিদ্বন্দ্বীর ফিরতি লেগ সেমিফাইনাল ম্যাচটি। একই মাঠে শনিবার হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর এল ক্লাসিকো লড়াই। কোপা ডেল রেতে এবার সেমিফাইনালেই মুখোমুখি বার্সা রিয়াল। যদি আমি হেসে হেসে বলছি, ওটা কিন্তু মর্মার্থপূর্ণ হচ্ছে না। সো বডি ল্যাঙ্গুয়েজটা অনেক ইম্পর্টেন্ট। আমি হয়তো মুখে ক্ষমা চাইছি, কিন্তু কাউনাইন সৌরভের প্রযোজনায় সরাসরি অনুষ্ঠান সেনোরা আমি এখন কি করব দেখবেন প্রতি শুক্রবার রাত 11টা 25 মিনিটে। যেমন উদ্দেশ্য যেন হয় দীর্ঘমেয়াদী সম্পর্কের উন্নয়ন। জনপ্রিয় সঙ্গীত শিল্পীদের অংশগ্রহণে ফোনো লাইভ স্টুডিও কনসার্ট মিউজিক ক্লাব। দর্শক, এ ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে একটাই রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলা ভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।